আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং যে সকল অডিয়েন্স রয়েছেন আমার এই চ্যানেলে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকের বিষয়টি গণিত নিয়ে নয়, বরং 2025 সালের নতুন পাঠ্য বইয়ে যা থাকছে যা থাকছে না এই বিষয় বিশদ একটু আলোচনা। বিশদ বলতে আহ, যারা এখনো পর্যন্ত এই বিষয়টি জানেননি তারা শুধু একটু মনোযোগ দিয়ে কর্ণপাত করুন। আশা করছি বিষয়গুলো জেনে যাবেন। 2025 সালের পাঠ্য বইয়ের ব্যাপক পরিবর্তন আসছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য ক্লাসেও হচ্ছে। একেবারে প্রতিটি শ্রেণীতে প্রায় যুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি। বাদ যেতে পারে শেখ মুজিবুর ছবি, বিশেষ করে বাংলা ও ইংরেজি বই 7টি গদ্য ও পদ্য বাদ দিয়ে যুক্ত হচ্ছে 8টি গদ্য ও পদ্য। এবার দেখে নেওয়া যাক গদ্য এবং পদ্য কি কি এবং কোন শ্রেণীতে কোন পদ্য বাদ যাচ্ছে, কোন পদ্য বা গদ্য আসছে। কবিতা বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা 3টি গদ্য, একটি পদ্য ও একটি জীবনী। তৃতীয় শ্রেণীর একটি বই থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় 4 নেতার জীবনী যোগ করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্য বাদ দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এনসিটিবি জানিয়েছে, বিনামূল্যে বিতরণের জন্য এবার পাঠ্য বইয়ের সংখ্যা 40 কোটিরও বেশি। নতুন শিক্ষাবর্ষে জানুয়ারিতে যাতে বিনামূল্যের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করেছে সরকার। তবে বছরের শুরুতে সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা একেবারে সব নতুন বই নাও পেতে পারে। 2023 সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু হয়। কারিকুলামের আওতায় পরিবর্তন হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই। নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয় শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে। এরপর দাবি উঠে এই কারিকুলাম পরিবর্তনের। বলা হয় আমাদের সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই কারিকুলাম। কিন্তু এসব দাবি উপেক্ষা করে বিগত সরকার একরকম জোর করে চাপিয়ে দেয় সেই আপত্তিকর কারিকুলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সবকিছু চাপিয়ে দেওয়া সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রশ্নবিদ্ধ সেই নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে যায়। এরপর 2012 সালের প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী কিছু সংযোজন বিয়োজন করে বই ছাপানোর উপযোগী করা হয়েছে। নতুন পাঠ্য বইয়ে কি থাকছে চলুন জেনে নিই এবার। জানা গেছে প্রথম শ্রেণীর বাংলা বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প। 31 নম্বর ও 35 নম্বর পৃষ্ঠায় দুটি ছবি বাদ দেওয়া হয়েছে। 41 নম্বর পৃষ্ঠায় একার এর উদাহরণের রোদের তেজের পরিবর্তে মেঘের ছবি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে। সেখানে শুরুতে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, সেটি বাদ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি দৃশ্যের ছবি দেওয়া হয়েছে। অধ্যায় শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ দিয়ে। তাকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। নতুন বইয়ে এসব বাদ পড়েছে। এই অধ্যায় শুরু করা হয়েছে 25শে মার্চের ঘটনা দিয়ে। এই অধ্যায়ের শব্দার্থে বঙ্গবন্ধু বাদ দেওয়া হয়েছে। প্রশ্নোত্তর অংশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি প্রশ্ন ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া অনেক অধ্যায় উদাহরণের পরেও সেই জিনিসের পরিচয় আলাদা করে তুলে ধরা হয়েছে। যেমন অতে অশোক ফুল ফুটেছে ভাই, এরপর লেখা হয়েছে অশোক একটি ফুলের নাম। উদাহরণের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিভিন্ন লেখায় পরিবর্তন এসেছে। যেমন আগে ছিল শৈবাল ভাসে, সেটিকে এখন লেখা হয়েছে নদীতে শৈবাল ভাসে। বিভিন্ন অধ্যায়ের সংক্ষিপ্ত লেখাকে বোঝার সুবিধার্থে বড় করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে সিংহ আর ইঁদুরের গল্প নতুন করে যোগ করা হয়েছে। এছাড়া
শেখ মুজিবুর রহমানের উপর লেখা সোনার ছেলে বাদ দেওয়া হয়েছে। সেখানে কাজী নজরুল ইসলামের উপর লেখা দুঃখু মিয়ার জীবন যোগ করা হয়েছে। পহেলা বৈশাখ শীর্ষক গদ্যের নাম পরিবর্তন করে নববর্ষ রাখা হয়েছে। বইয়ের 24 নম্বর পৃষ্ঠার পদ্মা সেতুর একটি ছবি পরিবর্তন করা হয়েছে। নববর্ষ অধ্যায়ে মঙ্গল শোভাযাত্রার ছবি বাদ দিয়ে সেখানে নববর্ষের অন্য ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া এই গল্পের লেখায়ও পরিবর্তন এসেছে, তবে দুটি শ্রেণীর ইংরেজি ও গণিত বইয়ে তেমন পরিবর্তন দেখা যায়নি। তৃতীয় শ্রেণীর বইয়ে নতুন করে সংযোজন করা হচ্ছে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য সেই সাহসী ছেলে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের জাতির পিতা বাদ দেওয়া হচ্ছে। সেখানে যাচ্ছে জাতীয় চার নেতাকে নিয়ে লেখা আমাদের চার নেতা। ইংরেজি বইয়ের শেষ অধ্যায়ে লেখা গদ্য এ ওয়ান্ডারফুল বয় বাদ যাচ্ছে। এতে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবনী স্থাপন পেয়েছিল। চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মমতাজ উদ্দিনের লেখা বাংলার খোকা এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতা মুজিব মানে মুক্তি। যোগ হচ্ছে টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। এছাড়াও মোবাইল ফোন নামক গদ্য বাদ যাচ্ছে। সেখানে যুক্ত হচ্ছে বই পড়তে অনেক মজা। এছাড়াও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রসঙ্গ কথা বাদ যাচ্ছে। সূচিপত্র অধ্যায়ের 1 ও 10 নম্বর পৃষ্ঠায় আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটিকে পরিবর্তন করে লেখা হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠী। এই বইয়ের 1 নম্বর অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, 2 নম্বর অধ্যায়ের সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, 4 নম্বর অধ্যায়ের সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, 7 নম্বর অধ্যায়ে শ্রমজীবী ও চাকরিজীবী অনুচ্ছেদের আগের অংশের সঙ্গে কয়েকটি লাইন সংযোজন করা হবে। 15 নম্বর অধ্যায়ে 1971 সালের মুক্তিযুদ্ধ অংশে কয়েকটি লাইন ও সংযোজন ও বিয়োজন করা হবে। বইয়ের 2 নম্বর অধ্যায়ে নারী ও পুরুষ, 6 নম্বর অধ্যায়ে অধিকাংশের মত গ্রহণ, 12 নম্বর অধ্যায়ে ঘূর্ণিঝড় এবং 15 নম্বর অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদে একটি করে লাইন যুক্ত হবে। আর 3 নম্বর তথা মানচিত্র অধ্যায়ে একটি মানচিত্র সংযোজন করা হবে। 8 নম্বর অধ্যায়ে সামাজিক সম্পদ অনুচ্ছেদের নাম হবে সামাজিক প্রতিষ্ঠান। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ অনুচ্ছেদের নাম হবে রাষ্ট্রীয় সম্পদ। প্রাকৃতিক এবং 52 নম্বর পৃষ্ঠায় এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে, এই অংশকে লেখা হবে এই বনভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। 11 নম্বর অধ্যায়ে বঙ্গোপসাগরকে লেখা হবে বঙ্গোপসাগর একটি উপসাগর যা। 14 নম্বর অধ্যায়ে 72 ও 89 নম্বর পৃষ্ঠায় মধ্যযুগকে লেখা হবে মুসলিম শাসনামল। 15 নম্বর অধ্যায়ে 69 গণ অভ্যুত্থান অংশে বঙ্গবন্ধুর পরিবর্তে মাওলানা ভাসানীর নাম যাবে। 79 নম্বর পৃষ্ঠায় কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন অংশটুকু সংযোজন হবে। ইসলাম শিক্ষা বইয়ের 2য় অধ্যায়ে এবাদত অংশে ঈদুল ফিতরের জায়গায় ঈদুল ফিতর, 4র্থ অধ্যায়ের আরবি বর্ণমালা অংশের 8টি বর্ণের উচ্চারণে পরিবর্তন এবং 5ম অধ্যায়ে নবী ও রাসূলদের পরিচয় অংশে সূরা আলোকের অর্থে পড়ো আর তোমার রব মহিমান্বিত করা হয়েছে। 5ম শ্রেণীর বই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেখানে নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। এর বাইরে সূচিতে তেমন কোনো সংযোজন বিয়োজন নেই। এনসিটিভির সূত্র বলেছি, অতি বন্দনা ও অতি কথন রয়েছে এমন বিষয়গুলো এড়িয়ে জ্ঞান আহরণের যা প্রয়োজন সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের বই প্রণয়নের ক্ষেত্রে। সেই কারণে বইগুলিতে দৃশ্যমান পরিবর্তন থাকবে। এছাড়াও বয়স উপযোগী করে অনেক লেখা সহজবোধ্য করা হয়েছে। সবগুলো বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপাতত এই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আপডেট, এবং বাকি এই কয়েকদিনের মধ্যে যদি কোনো আপডেট আসে অবশ্যই তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং সামনের মাসের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে আমার প্রতিটি শ্রেণীর গণিত বইয়ের
সহজ সমাধান। অঙ্ক ভয় নয়, কৌশলে হবে জয়, সেই প্রত্যাশায় এবং অপেক্ষা করুন আগামী নতুন বছরের পয়লা দিনের জন্য। ভালো থাকবেন। আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।